শেরপুরে বন্যায় ঘর হারানো মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় ১৮টি পরিবারকে দেয়া হয়েছে জামাকাপড়, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ উপকরণ। উপহার পেয়ে উচ্ছ্বাসী প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মানবিক ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান বিশিষ্টজনেরা। শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবিনা হাসান জানাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে হয়ে যাওয়া ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে শেরপুরের অন্তত ৩,০০০ বসতবাড়ি। ৭ সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া মহিমা চিরানের মতো হাজারো মানুষের একই হাল। দুর্যোগ পরবর্তী নানান সংকটে জেরোবার জনপদ। আমাদের তো সব ভেঙে পড়ে গেছে, এখন জিনিসপত্র সবকিছু বের করতেও পারি নাই, আর অনেক জিনিসপত্র আমাদের ভেসে নিয়ে গেছে। বন্যা শেষ হলেও অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারা অনেক পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১। এরই অংশ হিসেবে জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় ১৮টি পরিবারকে বিনামূল্যে উন্নত মানের ঢেউটিন, সিমেন্টের খুঁটি সহ গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। আমার ৩টা মাটির ঘর ছিল, পড়ে গেছে। আমার টাকা পয়সা কোনো ব্যবস্থা নাই। যারা আমার এই ঘরটা অনুদান করছে দিছে, তাদের জন্য লাখ লাখ শুকরিয়া। এই যে ক্লাবের উদ্যোগে করে দিছে, তাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ। প্রকৃতি জীবন ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে জামা কাপড় সহ বিভিন্ন উপহার সামগ্রী। এটা পাই আমার খুব উপকার হয়েছে, যারা দিছে তাদের ধন্যবাদ জানাই। বন্যায় যারা ঘর হারিয়েছে, নিঃস্ব মানুষ, তাদেরকে নির্বাচিত করে তাদেরকে ঘর এবং শাড়ি এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। প্রকৃতি ও জীবন ক্লাব আজকে যে উদ্যোগে ভোট দেওয়া হয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঘরের যে সামগ্রী সেগুলো পেয়েছে, এগুলো পেয়ে তারা আসলে অনেক উপকৃত হবে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সহায় সম্বলহীন এসব মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাব এবং ব্যাচ ৭১-এর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এমন উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকিত মজুমদার বাবু ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমি, মানুষদের জন্য যে সাহায্যটা দিয়েছেন ঘর তোলার জন্য, এবং তার জন্য মানুষ অনেক উপকৃত হয়েছে। সহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি বলবো যে এইভাবে আরও অন্যান্য সংগঠন যেন এই অসহায় মানুষদের পাশে থাকে। টিন দিয়েছি, সাথে খুঁটি দেওয়া হয়েছে, লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা এই জেনেগাতিবাসীর পাশে ওনাদেরকে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সবুজ শ্যামল ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।